মাহমুদুল হাসান রিপন ভাই খুবই ভদ্র ছেলে ছিলেন আমাদের এলাকার। তার সাথে হাফিজা আক্তার, সেও খুব ভালো মেয়ে ছিল। দুজনে চারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন একজন, এবং চারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন একজন। দুইজনই ভালো এবং এলাকাতেও খুবই স্ট্রাগল করেছে। মাহমুদুল হাসান রিপন ভাই, সে অন্তত মেধাবী একজন ছাত্র ছিলেন, এবং হাফিজা আক্তার, সেও অন্তত মেধাবী একজন ছাত্র ছিলেন। তো তাদের এই মৃত্যুতে আমরা যারা এলাকাবাসী আছি, কিংবা চারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্লাস চারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, সকলেই শোকাহত। ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন ৭ নং রামপুর ইউনিয়নের চারিয়া ঘুষপাড়া গ্রামের মোহাম্মদ লিটন মিয়ার পুত্র রিপন মিয়া ও রিপন মিয়ার সহধর্মিণী হাফিজা আক্তার ও তাদের ৪ মাসের শিশু বাচ্চা সহ গাজীপুরে বসবাস করে আসছেন। গত ২ দিন আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের ৩ জন মারা যায়। এই ঘটনায় কয়েক গ্রামের মানুষ তাদেরকে শেষ দেখা দেখতে ভিড় জমায়। পুরো গ্রাম জুড়ে চলছে শোকের মাধ্যম। পরিশেষে বলতে চাই, যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তারা খুব সাবধানতার সহিত গ্যাস সিলিন্ডার ব্যবহার করবেন। দুর্ঘটনা, আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তারপরেও আমাদের সাবধানতার সহিত চলাফেরা করতে হবে। জানা যায় অনেক লোক অংশগ্রহণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে বাড়িতে লাশ নিয়ে প্রবেশ করছে, বাড়িতে লাশ নিয়ে প্রবেশ করছেন। সেখানে উৎসব জনতা ভিড় করছেন, হাজার হাজার উৎসব জনতা বিভিন্ন গ্রাম থেকে চলে এসেছেন লাশ দেখতে চলে এসেছেন। তারাকান্দার দানের শীষের কান্ডারি মতার হোসেন তালুকদার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা সবাই, যারা মারা গেছেন তাদের রুহের আত্মার আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের রিপন সাহেব, উনি আমাদের সেই ছবিটা ছিল, উনি আমাদের আঙ্গাজি ছিল। আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে ওনাকে পাইছিলাম। গত মাসের ১৩ তারিখে উনি আমার কাছে চলে আসছে, কিন্তু আমি ওনাকে বলছিলাম যে আমরা ফ্যামিলিটা নিয়ে সামনে সপ্তাহের দিকে চলে আসবে। উনি বলছিল যে ঠিক আছে স্যার, আমি সামনের মাসে ৭ তারিখের দিকে আমি হয়তো ফ্যামিলিটা নিয়ে চলে আসবো। কিন্তু নির্মুখী আজ আল্লাহ লেখা কেউ কখনো পরিবর্তন করতে পারবে না। তার যেখানে যে অবস্থায় মৃত্যু আছে আল্লাহ পাক ওখানেই নিয়ে যেতে থাকে, এটাই বাস্তব। কিন্তু তার ফ্যামিলির সাথে তুমি যে একটা মানে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, সেটা আপনারা হয়তো তাদের দেখতে পাচ্ছেন যে সে কি কত এবং কত দরদে ছিল তার ফ্যামিলির প্রতি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা তাকে দীর্ঘদিন ধরে রাখতে পারলাম না। আল্লাহ তাকে এবং তার পরিবারকে সুন্দর এবং সুখীভাবে যেন থাকতে চায়। যে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমাদের রিপন সাহেব এবং ওনার সহধর্মিণী এবং ওনার ৫ মাসের একমাত্র ছেলে সন্তান। আমাদের বাবা, আমার কোনো সন্তান আছে, ওনার বাপ মাকে ধৈর্য ধারণের জন্য আল্লাহ তুমি তৌফিক দান করিও। আর আপনারা এলাকার ভাই দাদার মুরব্বী যেখানে আছেন, সবাই ওনাকে একটু ওনার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। আর আমরা কোম্পানির তরফ থেকে যেটুকু সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করছি এবং করবো ইনশাআল্লাহ। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। এখন আপনাদের কাছে আমার পর ধরে অনুরোধ থাকবে, আপনারা ওনাকে সর্বোচ্চ যেটা সহযোগিতা ওনার বাপ মাকে আপনারা একটু সান্ত্বনা দিবেন। যার বুকে থেকে এই ধন চলে যায় একমাত্র সেই বুঝতে পারে যে তার কি ব্যথা, তার কি বেদনা। এটা কাউকে বুঝে বলার মতো কারোর পক্ষে সম্ভব হবে না। যার শরীরে একমাত্র
কাটা হয় সেই বোঝে যে আমার শরীরে কতটুকু আঘাত পেয়েছে, এটা হয়তো ডাক্তারও বোঝে না, কারণ ডাক্তার তো চিকিৎসার উপরেই থাকে। তারপরেও আমরা কোম্পানির তরফ থেকে এবং ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে। ওনার রিপন সাহেবের আব্বা মাও ছিল, ওনার শ্বশুর শাশুড়ি ছিল, ওনার ভাই দাদা ছিল এবং ওনার আত্মীয় স্বজন প্লাস ওনার বন্ধু বান্ধব ঢাকা বাসী ওদের থেকে অনেকে চলে আসছিল। আমিও সার্বক্ষণিক ভাবে সর্বোচ্চ যোগাযোগ করছি, সর্বোচ্চ চেষ্টা করছি তাকে সহায়তা করার জন্য। বাকি আল্লাহ বাকি দিচ্ছে, আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করি, সে যেন জান্নাতবাসী হয় এবং জান্নাতের উচ্চ মাকাম যেন আল্লাহ তাকে দান করে এবং ইন্দ্রজি যেন